আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এবং আমার প্রাণপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের টিউটোরিয়াল। আজকে আমরা মাইক্রোসফট অফিস এক্সেলের আমাদের বই থেকে যে বিষয়টি শিখবো সেটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয়, ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট সেটা ইন্টারেস্ট কীভাবে বের করতে হয়, লেভি কীভাবে বের করতে হয়, ব্যাংক চার্জ কীভাবে বের করতে হয়, নিট ইন্টারেস্ট কীভাবে বের করতে হয়, ব্যালেন্স কীভাবে বের করতে হয়, সেই বিষয়গুলো আমরা শিখবো ইনশাল্লাহ। আর একটা বিষয়, আমরা দক্ষ জনগোষ্ঠী সৃষ্টির উদ্দেশ্যে আমরা যে চেষ্টাটা চালিয়ে যাচ্ছি সেই চেষ্টার পাশে আপনারা আছেন, সকল ভিউয়ার্স এবং সকল প্রশিক্ষণার্থীবৃন্দ আমার পাশে আছেন, এই আশা ব্যক্ত রেখে আজকে ট্রেনিংটি শুরু করছি। চলেন আজকে ট্রেনিংটি উপভোগ করি। ভিউয়ার্স, তাহলে আজকে আমরা করব একটা ব্যাংক অ্যাকাউন্ট। এটা একটা অঙ্ক, এটার মাধ্যমে বিভিন্ন রকম ফর্মুলা সম্পর্কে আমরা ওয়াকিবহুল হচ্ছে, আমরা জানতে পারছি যে আসলে একটা ফর্মুলা কিভাবে ব্যবহার করতে হয়। ইতিমধ্যে কিন্তু অনেকগুলো ক্লাসের মাধ্যমে আমরা অনেক ফর্মুলা সম্পর্কে ওয়াকিবহুল হয়েছি এবং সেই ফর্মুলাগুলো যে শুধু ওই অঙ্কগুলোর ক্ষেত্রে বা ওই শিটগুলোর ক্ষেত্রে বা ওই রিপোর্টগুলো তৈরি করার ক্ষেত্রে যে ব্যবহার করবে এমনটি না। এখন আমাদের বিভিন্ন কাজে ওগুলো আমরা ব্যবহার করতে পারবো, ঠিক আছে। আপনার মেধা খাটিয়ে আপনার প্রয়োজনীয় কাজে আপনি সেই ফর্মুলাগুলো ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, আমরা শুরু করি আজকের ব্যাংক অ্যাকাউন্টের ব্যাপারটা। ইন্টারেস্ট, তো ইন্টারেস্টটা হয় কিসের উপরে? এই জায়গায় কিছু নোট লিখি আমি, একটু এটাকে আমি একটু ইয়া করে দিই, এটাকে আমরা কিছু নোট লিখি আমরা। নোট হলো নোট হচ্ছে ইন্টারেস্ট কত পার্সেন্ট দেওয়া হচ্ছে? দেওয়া হলো 6%। হ্যাঁ, 1 কি ডিপোজিট, তাহলে অন ডিপোজিট। আর আমাদের লেভি 2% অন ইন্টারেস্ট। মানে ব্যাংক কেটে রাখবে এটা, ঠিক আছে। তারপরে হচ্ছে ব্যাংক চার্জ। ব্যাংক চার্জ হচ্ছে আপনাদের 3% অন ইন্টারেস্ট। তারপর হচ্ছে আমাদের নিড ইন্টারেস্ট কত আসলো, আর ব্যালেন্স, ঠিক আছে। তো এখানে বিষয়টা হচ্ছে যে পার্সেন্টেজগুলো বের করতে হবে আমাদের। আমরা জানি পার্সেন্টেজগুলো কীভাবে বের করতে হয়। তো ইন্টারেস্টটা আমাদের বলছে 6% অন ডিপোজিট। তাহলে অন ডিপোজিট বলতে সমান সমান দিতে হবে এনি কাইন্ডস অফ ফর্মুলা। তা ডিপোজিটটা আছে C2 নম্বর ঘরে, পার্সেন্টেজ বের করার জন্য ভাগ 100 ইন্টু কত 6, এভাবে আমরা বের করতে পারি, বা C2 ইন্টু 6% চিহ্ন দিতে পারি, দিয়েও বের করতে পারি, সমস্যা নেই। তো আমাদের ইন্টারেস্টটা বেরিয়ে গেল, আমরা এত টাকা ইন্টারেস্ট পাচ্ছে। এখন এটাকে যদি আমি জাস্ট যদি আমরা ফিল করি, ঠিক আছে, ফিলে যে মুভ চিহ্ন, এটা প্লাস চিহ্ন, ফিল চিহ্ন হলো কালো ব্ল্যাক, ঠিক আছে। ফিল করে টান মারি, যতটুকু প্রয়োজন ততটুকু চলে আসবে, ঠিক আছে। আর লেভি কার উপরে কি? এটা অন ইন্টারেস্ট 2%, তাহলে অন ইন্টারেস্ট বলতে D2 ভাগ 100 ইন্টু 2 আমাদের লেভি পেয়ে এলো লভ্যাংশ। ব্যাংক যে আপনার টাকাটা তদারকি করবে, বিভিন্ন ম্যানেজমেন্ট করবে, এই জন্য ব্যাংক একটা লভ্যাংশ নেয়, সেটাকে বলা হয় লেভি, ঠিক আছে। তো এটাকে আমরা জাস্ট ফিল করলাম, সবগুলো চলে আসলো।
আচ্ছা, এখন ব্যাংক চার্জ, আমাদের যে ব্যাংক চার্জ হলো ব্যাংকের যে বিভিন্ন রকম খরচ হয়, তাই হলো যে আপ্যায়ন, পেপার বিল, এগুলো বিল হিসেবে কিন্তু ব্যাংকের যে ইন্টারেস্ট পায় গ্রাহক, সেই ইন্টারেস্ট থেকে একটা অংশ কেটে রাখা হয়, সেটাকে বলা হচ্ছে ব্যাংক চার্জ। আমরা আপাতত একটা দৃষ্টিকোণ থেকে ওভারঅলি একটা ব্যাংকের অ্যাকাউন্ট সাজাচ্ছি, তো এটা কার উপরে হবে, এটা অবশ্যই ইন্টারেস্টের উপরে হবে। তো ইন্টারেস্টটাতে আমরা ক্লিক করব, তারপরে ভাগ 100 দিব আমরা, ঠিক আছে, ইনটু কত পার্সেন্ট বলছে এখানে 3%। আচ্ছা, এই ভাগ 100 না দিয়ে কিন্তু আমরা এই জায়গায় D2 ইনটু 3% চিহ্ন দিয়েও কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে, এই জায়গায় চলে আসছে। অথবা আমরা করতে পারি যেভাবে আমরা করে আসলাম, ভাগ 100 ইনটু 3%, 3 দিয়ে ইন্টার চাপলে আমাদের অ্যামাউন্ট চলে আসবে। এখন জাস্ট আমরা ফিল করব, ফিল করলে চলে আসবে। এখন আমরা বের করব হলো নিট ইন্টারেস্ট। নিট ইন্টারেস্টটা কী হবে, মোট ইন্টারেস্ট থেকে লেভি এবং ব্যাংক চার্জটা মাইনাস করতে হবে। তাহলে মোট ইন্টারেস্ট যে কোনো ফর্মুলায় আমাদের সমান সমান দিতে হবে। তাহলে মোট ইন্টারেস্ট মানে জাস্ট ইন্টারেস্টটা কোথায় আছে, এটার উপর মাইনাস করবো, আমরা মাইনাস করবো, দুইটা ঘর মাইনাস করবো, এই জন্য ব্র্যাকেটের মধ্যে নিয়ে নেবো এটাকে, জাস্ট লেভিকে প্লাস করবো, আবার লেভিটাকে আর ব্যাংক চার্জটাকে প্লাস করে মোট ইন্টারেস্টের সঙ্গে মাইনাস করে দেবো। সূত্রটা মনে হয় বোঝা যাচ্ছে, ঠিক আছে? কোনো অসুবিধা হলে জানাবেন, আমি কমেন্টের মাধ্যমে অ্যান্সার দিয়ে দেবো। ছোট্ট একটা বিষয়, এটা হলো আমাদের ইন্টারেস্ট থেকে লেভি এবং ব্যাংক চার্জ দুটো প্লাস করে বাদ দেওয়া হলো, আমাদের নিট ইন্টারেস্ট পাওয়া গেল, ঠিক আছে? আমরা নিট ইন্টারেস্ট পেয়ে গেলাম। এটা এখন ফিল করলে আমাদের সম্পূর্ণ অ্যামাউন্টগুলো চলে আসবে। এখন ব্যালেন্স সে পাবে কত, ডিপোজিট করছে সেটা পাবে, আর নিট ইন্টারেস্টটা পাবে। তাহলে এই দুটো যোগ করলে আমার ব্যালেন্স হয়ে দাঁড়াবে। একেবারে সো সিম্পল ব্যাপার। আমরা জাস্ট ডিপোজিটটা ক্লিক করব, যোগ করব এবং নিট ইন্টারেস্টটা যোগ করব, যোগ করে জাস্ট এন্টার দেব, আমরা আমাদের ব্যালেন্সটা পেয়ে গেলাম। এই হচ্ছে আমাদের ফুললি একটা ব্যাংক অ্যাকাউন্ট কীভাবে করতে হয় সেই বিষয়গুলো আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? এখন আমি এগুলো সম্পূর্ণটা উঠাই দিলাম। আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশট নিয়ে আপনার কম্পিউটারে সাজাবেন এবং ভিডিওগুলো দেখে আপনি সূত্রগুলো অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? অথবা আপনারা আমাদের যে বইটা আছে বইটার হেল্প নিতে পারেন। তো এই জিনিসটা আমি যদি কপি করে নিয়ে জাস্ট 2007-এ ফেলে দিই, বা 2007-এ যদি আমি জাস্ট এটাকে উঠিয়ে জাস্ট এখানে জাস্ট যে ওই ফর্মুলাগুলোই ফেললেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? এক্সট্রা কিছু করতে হবে না, ওই ফর্মুলাগুলো ইউজ করলে এখানে আমাদের অ্যান্সারগুলো চলে আসবে, আর কোনো কাজ নেই। এটা হলো ডিফারেন্স 2003 এবং 2007-এর সঙ্গে, ঠিক আছে? তো ভিউয়ার্স এবং আমার প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দরা, সবাইকে আবার অনুরোধ জানাচ্ছি জেসিসির পাশে থাকার জন্য, আমাদের যে উদ্যোগ গ্রহণ করেছি সেই উদ্যোগের পাশে থাকার জন্য, এবং আমরা যেন আরও ভিডিও তৈরি করতে পারি আপনাদের উৎসাহে, সেই উৎসাহ দেওয়ার জন্য এই আশা ব্যক্ত করে আজকে ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।